এক শান্ত গ্রামের নাম ছিল চন্দ্রপুর। সবকিছুই ছিল ঠিকঠাক, শুধু একটা জিনিস নিয়ে সবাই চিন্তিত। গ্রামের পাশেই ছিল এক গভীর বন, যেটাকে সবাই বলতো ভুতুড়ে জঙ্গল। কেউ সেই বনে যেত না, কারণ শোনা যেত সেখানে নাকি এক দৈত্য থাকে। সে অনেক বড়, ভয়ঙ্কর আর গাছের ছায়ায় লুকিয়ে থাকে। এই গ্রামেই থাকত রিহান নামে এক ছোট্ট ছেলে। সে খুব কৌতূহলী আর সাহসী ছিল, তবে খুব একা। তার মা-বাবা কাজের জন্য ব্যস্ত থাকত, আর গ্রামের বাচ্চারা তাকে খেলায় নিত না। রিহান প্রায়ই বনের ধারে গিয়ে একা বসে থাকত, পাখিদের দেখত, মাটিতে আঁকিবুকি করত। একদিন বিকেলে সে হঠাৎ একটা পাথরে পা পিছলে পড়ে যায়। উঠে কোনো রকম জঙ্গলের ভিতরে যায়। সে ব্যথায় কাঁদছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক বিশাল ছায়া বেরিয়ে আসে। রিহান চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে এক দৈত্য। বিশাল দেহ, বড় দাঁত, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রিহান ভয় পেলেও পালাল না, বরং জিজ্ঞেস করল, তুমি আমাকে খাবে? দৈত্য অবাক হয়ে বলল, না, আমি কাউকে খাই না। আমি শুধু খুব একা, আমার কেউ নেই। তুমি কি আমার বন্ধু হবে? রিহান একটু ভাবল, তারপর হাসল। আমি তো এমনিতেও একা, চলো বন্ধু হই। সেই দিন থেকে তারা বন্ধু হয়ে গেল। রিহান প্রতিদিন বিকেলে বনের ধারে আসত, আর দৈত্য এসে তাকে খুঁজে বের করত। তারা একসাথে খেলত, গল্প করত। দৈত্য রিহানকে গাছ বেয়ে ওঠা শেখাত, আর রিহান তাকে মানুষের কথা শোনাত। ধীরে ধীরে দৈত্যর মুখেও হাসি ফোটে। কিন্তু একদিন রিহানের মা তাকে অনুসরণ করে দেখতে পায় যে সে কার সঙ্গে দেখা করে। সে চিৎকার করে গ্রামের লোকদের ডাকে, আমার ছেলে দৈত্যর সঙ্গে মিশছে, ওকে রক্ষা করো। গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে বনের দিকে যায়। তারা দৈত্যকে দেখেই চিৎকার করতে থাকে, ওকে মারো, ও দৈত্য। কিন্তু তার আগেই রিহান সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, না, ও আমার বন্ধু, ও আমাকে কখনো আঘাত করেনি, বরং আমার পাশে থেকেছে যখন কেউ ছিল না। মানুষগুলো থমকে যায়। তারা বুঝতে পারে দৈত্য তো সত্যিই কারোর ক্ষতি করেনি, বরং একা থেকে সে বন্ধুত্ব চেয়েছিল। তারা লজ্জিত হয়। এরপর থেকে গ্রামবাসীরা দৈত্যকে ভয় না পেয়ে বন্ধু হিসাবে মানতে শুরু করে। রিহান আর দৈত্য মিলে একটা ছোট্ট খেলার জায়গা বানায়, যেখানে গ্রামের বাচ্চারা সবাই মিলে খেলে। শেষে চন্দ্রপুর গ্রাম আর ভুতুড়ে জঙ্গল দুই দুনিয়া এক হয়ে যায়, আর প্রমাণ হয় এটা যে